বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না। এর জন্য আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে আগে থেকে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ মাখিয়ে নেওয়া আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আমার খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু পাত্রে নামিয়ে রাখবো। কড়াইতে ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, সামান্য বেটে রাখা রসুন, কিছুটা আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এতে সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিলাম। এরপর আমি দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি মুরগির গোশগুলো দিয়ে দেব। মুরগির মাংসটা খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তাতে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু সহ মাংসটা আমি খুব ভালো মতো আবার কষিয়ে নেব। এরপর আমি গোশের ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। কিছুটা পানি দেওয়ার পর এটা আমি আরও ভালো মতো আরেকবার কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য সিদ্ধ হতে দেব। খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে নামিয়ে নিলাম।